আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো অনেকেই জানতে চান আমাদের এই ইউনিক ডিজাইনের টেলিকম সার্ভারের অটো রিচার্জটা কিভাবে হয়? বা অটো রিচার্জটা কত দ্রুত হয়? কিভাবে অটো রিচার্জটা কাজ করতে হয়? কিভাবে এডমিন প্ল্যান এপিআই টা বসাতে হয়? এপিআইটা কোথা থেকে সংগ্রহ করতে হয়? এগুলো সম্পর্কে অনেকে জানতে চান। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো আমাদের এই রিচার্জ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে অটো রিচার্জটা করতে হয় বা কত দ্রুত আমাদের অটো রিচার্জ হয়। তো অটো রিচার্জ করার জন্য আমরা কি করব, ফার্স্টেই আমাদের কাছে যখন আপনি অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন আপনাদের আমি কি করব, ইমরান টেলিকম নামে একটি অ্যাপ্লিকেশন আপনাদের দেব। এই ইমরান টেলিকম অ্যাপ্লিকেশনটা আপনারা কি করবেন, আমাদের কাছ থেকে যখন নেবেন তখন আপনাদের আমরা একটা অ্যাকাউন্ট দেবো। ওই অ্যাকাউন্টটা আপনার সুন্দর মতন লগ ইন করে নেবেন। ইমরান টেলিকম অ্যাপ্লিকেশনটা যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করেন তাহলে হোম পেজে সেম এরকম একটা অপশন আসবে। এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের সিম সার্ভার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের অটো রিচার্জটা হবে। এপিআই এই অ্যাপ্লিকেশন থেকে আমরা আপনাদের এপিআই দেবো। তো এখান থেকে আপনার মেইন ব্যালেন্সে আপনার টাকা অ্যাড করে নেবেন। দেখেন আমাদের মেইন ব্যালেন্সে কিন্তু টাকা মাত্র 20 টাকা আছে। এইটা কিন্তু আপনি এখান থেকে আপনার দেখতে আছেন। এই অ্যাপ্লিকেশন যদি আপনাদের টাকা অ্যাড মানি করতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ম্যানুয়ালভাবে টাকা অ্যাড মানি করে নিতে পারেন, অথবা এখান থেকে অ্যাড ব্যালেন্স এখানে ক্লিক করে তারপর নেক্সটে ক্লিক করে এখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কিন্তু এখান থেকে অটো টাকা অ্যাড মানি করে নিতে পারেন। আর এটার হিস্টোরি আপনারা দেখতে পারবেন। এই যে হিস্টোরি এখানে আসে, এখানে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে পেমেন্ট হিস্টোরি দেখতে পারেন। এখান থেকে আপনারা রিচার্জের হিস্টোরি দেখতে পারেন, কটা রিচার্জ ক্যান্সেল হয়েছে, কটা সাকসেস হয়েছে, এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারেন। আমাদের এই ইমরান টেলিকম অ্যাপ্লিকেশন যখন আপনারা ইনস্টল করবেন বা আপনাদের দেব, তখন আপনাদের সাথে একটা এপিআই কে দেব। ওই এপিআই এর মাধ্যমে কিন্তু অটো রিচার্জটা হবে। আমি চেষ্টা করব আমাদের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদের কমপ্লিটভাবে বুঝিয়ে দেওয়ার, যে আমাদের এই রিচার্জটা কিভাবে হয়, কত দ্রুত হয়, এগুলো সকল কিছু। তো এখান থেকে আপনার ব্যালেন্স অবশ্যই ভরে নেবেন আর এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখবেন। আপনার এপিআইতে কত টাকা ব্যালেন্স আছে আর কোন রিচার্জটা সাকসেস হয়েছে, কোনটা ক্যান্সেল হয়েছে, কোনটা প্রসেসিং আছে, এগুলো দেখার জন্য। তো আমাদের কাছ থেকে যখন অ্যাপ্লিকেশন নেবেন তখন আমি আপনাদের কি করব, এরকম সেম একটা এপিআই কে দেবো। ফার্স্টে ইউজার নেম দেবো, পরে একটি এপিআই কে দেবো, পরে ডোমেইন নেমটা দেবো। তো এগুলো আপনার সুন্দর মতন কি করবেন, কপি করে নেবেন। সেম এরকম আপনাদের অপশন দেবো। তো এগুলো কি সুন্দর মতন কপি করে নিয়ে আপনারা কি করবেন, আপনাদের যে অ্যাডমিন প্ল্যানটা আমি দিছি ওই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন। আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন নিলে আপনাদের কিন্তু আমরা একটা অ্যাডমিন প্ল্যান দেবো, এই ধরনের একটা অ্যাডমিন প্ল্যান দেবো। এই অ্যাডমিন প্ল্যানটা ওপেন করবেন। অ্যাডমিন প্ল্যানটা ওপেন করার পর এখানে লেখা আছে এপিআই কে, এখানে এটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফার্স্টে ইউজার নেম, ইউজার নেমটা যে আমি যে একটা যে নাম্বার কপি করে নিয়েছি এই ইউজার নেমটা আপনি এখানে দেবেন। ইউজার নেমটা দেওয়ার পর এখানে কী করবেন, এপিআই কেটা দেবেন। এই যে এপিআই কে এইটা, এই এপিআই কেটা এখানে দেবেন। দেওয়ার পর এখান থেকে কী করবেন, সার্ভার নেম দেবেন। সার্ভার নেম হচ্ছে আমাদের যে ডোমেইনটা কপি করে আনছেন ওই ডোমেইনটা দেবেন। দেখেন আমি কি সিস্টেমে এপিআইটা বসাইছি। এইভাবে বসানোর পর সেভ নেওয়ার উপর এটা ক্লিক করে এটা সেভ করে দেবেন। এটা এই সেভ নেওয়ার উপর ক্লিক করলে এটা কিন্তু সেভ সুন্দর মতন হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সুন্দর মতন সকল কিছু এপিআইটা বসিয়ে নেবেন। আর এপিআইতে ব্যালেন্স থাকলে আমাকে জানাবেন। তো এখন আমরা কি করব, আমাদের অ্যাপ্লিকেশন থেকে রিচার্জ নিয়ে দেখাবো। তো আমি কি করব, আমাদের ব্যালেন্সে কত টাকা আছে এইটা একটু আপনাদের দেখাই। আমাদের যে আমি যে নাম্বারে রিচার্জটা নেব ওই নাম্বার ব্যালেন্সে কত টাকা আছে, আমি এই 88 নাম্বারের ব্যালেন্সটা নেব রবি সিমে। তো আমাদের ব্যালেন্সে টাকা আছে দেখেন 21 টাকা। তো আমি কি করব, আমাদের অ্যাপ্লিকেশনে আসবো। অ্যাপ্লিকেশনে আসার পর দেখেন আমাদের মেইন ব্যালেন্সে টাকা আছে 1000 টাকা। এই 1000 টাকা দিয়ে আমি রিচার্জ করে দেখাবো। তো রিচার্জ করার জন্য রিচার্জ অপশনে একটা ক্লিক করব। ফার্স্ট টাইম হলে এখান থেকে অ্যালাউ করে দেবো। তারপর আবার রিচার্জের উপরে ক্লিক করব। এখানে আপনাদের যত নাম্বার সেভ করা আছে সকল নাম্বার এখানে থাকবে। আপনার তাহলে এখান থেকে সেভ করা নাম্বার দিয়ে আপনার টাকা পাঠাইতে পারেন রিচার্জ করে, অথবা আপনার ডায়াল করে পাঠাতে পারেন, অথবা সেভ করা থাকলে এখান থেকে নাম্বারটা বসাবেন। নাম্বার বসানোর পর এখানে অ্যারো বাটনের উপর এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে যে অপারেটর আছে এটা কিন্তু এখানে শো করবে। এখানে 6টা সিমের মাধ্যমে কিন্তু আপনার রিচার্জ পাঠাইতে পারবেন। এখান থেকে আপনার অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন 20 টাকা, অথবা এখান থেকে আপনার এগুলো ক্লিক করে অ্যামাউন্টগুলো বসিয়ে নিতে পারেন 50, 100, 200, 500। আমি কি করব, 20 টাকা রিচার্জ নেব। তো এখানের জন্য 20 টাকা অ্যামাউন্ট বসাই। এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনের ব্যালেন্সে কত টাকা আছে, মেইন ব্যালেন্সে এই অ্যামাউন্টও কিন্তু এখানে দেখা যাবে যে 20 টাকা আছে, সরি 1000 টাকা আছে। আমি এখন 20 টাকা রিচার্জ নেব। তো 20 টাকা রিচার্জ নেওয়ার জন্য আমি 20 টাকা অ্যামাউন্ট দিলাম। তারপর রিচার্জ করেন এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার কিছু সময় একটু অপেক্ষা করব। অপেক্ষা করার সাথে সাথে কিন্তু আমাদের রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে যাবে। দেখেন আমাদের রিচার্জটা কিন্তু সাকসেস হয়ে গেছে। আর রিচার্জটা সাকসেস করার পর আমি নেক্সটে যদি ক্লিক করি আমি হোমে নিয়ে আসবো। আমাদের ব্যালেন্সে টাকা ছিল কত, যে 980, এই 1000 টাকা ছিল। এখন কিন্তু 20 টাকা রিচার্জ করার পর আমাদের ব্যালেন্স থেকে কিন্তু
20 টাকা কেটে নিয়েছে। আমি যদি অর্ডারে আসি, এখানে আসার পর এখানে কিন্তু সাকসেস হয়ে গেছে। আর সাকসেস হওয়ার সাথে, সাথে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের রিচার্জটা কিন্তু চলে আসে। আমি যদি এখন আমাদের অ্যাপ্লিকেশনটা ওপেন করি, আমাদের যে মাই রবি অ্যাপ্লিকেশনটা আছে, এটা যদি ওপেন করি, ওপেন করার সাথে, সাথে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের রিচার্জটা কিন্তু চলে আসে। আর এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ আমাদের নেটের প্রবলেম, এজন্য একটু লেট করে আসতে পারে। তো এই 2-3 সেকেন্ডের ভিতর রিচার্জ চলে আসবে। দেখেন আমাদের রিচার্জটা কিন্তু চলে আসে। আমাদের ব্যালেন্সে টাকা ছিল 21 টাকা, এখন কিন্তু 41 টাকা হয়ে গেছে। আর এটা কিন্তু এখান থেকে আমরা যে এখানে আসি, এটা কিন্তু সাথে, সাথে সাকসেস হয়ে যায়। আমাদের রিচার্জ হয় 2-3 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এর ভিতরে কিন্তু রিচার্জ চলে যাবে। আমি কিন্তু আপনাদের ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে প্রুফ দেখাই। আর এসএমএসও কিন্তু চলে আসে যে টাকা পাঠাইছি, এটা এসএমএস কিন্তু এখানে চলে আসে যে টাকা পাঠাইছি। অনেকে আছে যে ভিডিওতে টাইম দেখে যে কত সেকেন্ডে ভিডিও গেছে। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটা স্কিপ করে দেখতে পারেন। এখানে 12টা 31 বাজে আমি কততে রিচার্জ করছি, কতটা সাকসেস হয়েছে, ওইটাও কিন্তু আপনারা দেখতে পারেন। তারপরে হচ্ছে আমি যদি এখন আমাদের অ্যাডমিন প্ল্যানে আসি, অ্যাডমিন প্ল্যানে আসার পর রিচার্জ কয়জন নিয়েছে, কী করছে, এটা কিন্তু এখান থেকে আপনার সাকসেস অর্ডার, এখান থেকে কিন্তু দেখতে পারবেন কয়টা রিচার্জ গেছে, সাকসেস হয়েছে। এখন আমাদের এপিআইতে কিন্তু আমি ব্যালেন্স দেখেছি কত 20 টাকা। এখন যাই দেখবো আমাদের এপিআইতে কত টাকা ব্যালেন্স আছে। আমাদের এপিআইতে তো ব্যালেন্স কাটার কথা, কারণ আমি এপিআইতে 20 টাকা রাখছি। দেখেন আমাদের এপিআইতে কিন্তু ব্যালেন্স 0 হয়ে গেছে। এখন রিচার্জ যদি আমি কেউ করতে চাই, কিন্তু রিচার্জ যাইবে না। কেন যাইবে না? এপিআইতে ব্যালেন্স আছে। এজন্য আপনারা সবসময় এপিআইতে ব্যালেন্স ভরে রাখবেন। হাজারকে কিন্তু ভালো পরিমাণ আমরা একটা অ্যামাউন্ট দিতেছি, ভিডিওতে স্কিপ করে দিতেছি অ্যামাউন্টটা। আপনারা যখন অ্যাপ্লিকেশন নেবেন তখন আপনার ভয়েসে ইনবক্সে আপনাদের বলে দেবো। আমি যে রিচার্জটা করছি, এই যে ফ্ল্যাক্সিলোড হিস্ট্রিতে আসি, এখানে কিন্তু হিস্ট্রি থাকবে যে এইমাত্র যে রিচার্জটা গেছে। তো এইভাবে আমাদের অটো রিচার্জটা কিন্তু কাজ করে। তো যাদের এই ধরনের এপিআই সার্ভার লাগবে, তারা অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের এপিআই সার্ভার বানিয়ে নিতে পারেন। আমাদের রিচার্জ কতটা ফাস্ট যায় তা তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেওয়া হয়েছে। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। ওখান থেকে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।